এবারে এক ভয়াবহ খবর দিল ইরান বাংলাদেশকে, কারণ বাংলাদেশের জন্য এটা একটা ব্যাড নিউজ বা খারাপ খবর। সেটা হচ্ছে বাংলার জয়যাত্রা যে একটা জাহাজ ছিল, সেটা তো আপনারা জানেন বেশ কিছুদিন আগে এই বাংলার জয়যাত্রা কিছু পরিমাণ হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত যে সার আছে সেইগুলো নিয়ে কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন এই হরমুজ প্রণালীর যে হচ্ছে অনুমতি লাগে, অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করে যারা যে সব জাহাজ যাতায়াত করবো তারা কিন্তু ইরানের হচ্ছে কি লাগে, অনুমতি লাগে। সো এই অনুমতিটা যে সময় নেয় তখন কিন্তু রিফিউজ করে দেয়, অর্থাৎ ইরান থেকে রিফিউজ করে দেয় যে এটা যাওয়া যাবে না, হরমুজ প্রণালী ব্যবহার করা যাবে না। সো এমন অবস্থায় কিন্তু এই যে বাংলার জয়যাত্রা জাহাজটা আছে সেটা কিন্তু সাগরের একটা পয়েন্টে অনেক দিন ধরে রঙুর মানে হচ্ছে একটা স্থানের মধ্যে রঙুর করে তারা আটকে আছে বা এখানে আছে। এবং ওই জাহাজের মধ্যে যে নাবিকগুলো আছে সেগুলা সবাই হচ্ছে বাংলাদেশের নাবিক বা বাংলাদেশের এখানে ক্রুগুলো আছে। এদের যে একটা দিন যাচ্ছে সেটাতে খুবই আতঙ্কের দিন পার করছে। সো এমন অবস্থায় আবার কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে ইরানের সাথে, বাট সেকেন্ড টাইমও কিন্তু ইরান রিফিউজ করে দিছে যে এই বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াত করতে পারবে না। এখন প্রশ্নটা হচ্ছে কেন? কারণ ইরান এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা হয়েছে এটার কারণে ইরান কিন্তু অবজারভেশন করতেছে, প্রত্যেকটা দেশকে কিন্তু খুব নিখুঁতভাবে অবজারভেশন করতেছে কোন কোন দেশ ইরানের পক্ষে আছে আবার কোন কোন দেশ ইরানের বিপক্ষে আছে। সো বাংলাদেশ ইরানের যে সর্বোচ্চ নেতা কামিনী যে মারা গেছিল, বাংলাদেশ থেকে কিন্তু একটা শোক বার্তা প্রকাশ করা হয়েছে। কিন্তু এই যে শোক বার্তা যে প্রকাশ করা হয়েছে এটাকে এনাফ যে ইরানের পক্ষে যে সাপোর্ট দিছে এটা কিন্তু ইরানের মনে হয়েছে না। কারণ ইরানের পক্ষে যদি পুরোপুরি সাপোর্ট দিত তাহলে শুধুমাত্র শোক বার্তা জানাইলেই কিন্তু হয় না, আরও আনুষ্ঠানিকতা থাকে, সেগুলোও দরকার হয়। সো ইরান গভর্নমেন্ট মনে করছে যে বাংলাদেশ সরকার হচ্ছে ইরানের পক্ষে পুরোপুরি সমর্থ না। ইভেন এই যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটা যেন হওয়ার পিছনে কোনো যেন একটা কমেন্ট করবে ইরানের পক্ষে বা ইরানকে যেন একটা সমর্থন জানাবে এরকম কোনো কিছু পায় নাই। কারণ ইরানের যে গোয়েন্দা সংস্থা আছে বা ইরানের যে সংস্থা আছে যারা এগুলো মেনটেন্স করে তারা কিন্তু খুব নিবিড়ভাবে এগুলোকে পর্যবেক্ষণ করতেছে বা অবজারভেশন করতেছে কোন কোন দেশ ইরানের পক্ষে নিয়ে কথা বলতেছে, কোন কোন দেশ ইরানের বিপক্ষে নিয়ে কথা বলতেছে। সো ইরানের মনে হয়েছে যে বাংলাদেশ সামহাও কোনো কারণে কিন্তু ইরানের পক্ষে না। সো ইরানের দিন পক্ষে থাকতো তাহলে হয়তো যে বিভিন্ন প্রকার যুদ্ধের যে ইকুইপমেন্ট, টাকা পয়সা এরকম দিতে হবে, বিষয়টা এরকম না। বিভিন্ন প্রকার যে রাষ্ট্রীয় সুখ বলেন বা রাষ্ট্রীয় যে বার্তা বলেন সেইগুলা পাঠানোর উচিত ছিল তারা মনে করতেছে। কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশ থেকে এরকম কোনো কিছু কিন্তু ইরান পায় নাই। দ্যাটস ওয়াই তারা মনে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইরানের বিপক্ষিতা করতেছে, মানে বিপক্ষিতা করতেছে এটা মনে হইতেছে না, ওদের কাছে মনে হইতেছে ওরা ইরানের পক্ষে নিয়ে কথা বলতেছে না, অর্থাৎ ইরানের পক্ষে না। এটার জন্যই কিন্তু বাংলার যে জয়যাত্রা জাহাজটা আছে সেটা কিন্তু দুইবার যোগাযোগ করা বা কানেক্ট করার চেষ্টা হচ্ছে। হরমুজ প্রণালী যারা নিয়ন্ত্রণ করতেছে ইরানের যে বাহিনীটা তাদের সাথে যোগাযোগ করছে, বাট দুই টাইম ওরা রিফিউজ করে দিছে যে বাংলার জয়যাত্রা সেখানে এই হরমুজ প্রণালী ব্যবহার করে আসতে পারবে না। আর ওরা যেটা বলবে সেটাই হবে, কারণ হরমুজ প্রণালী কিন্তু টোটালি ইরানের পক্ষে। সো ইরানের যে বাহিনীটা এখন হরমুজ প্রণালীটাকে গার্ড দিচ্ছে বা নিয়ন্ত্রণ করতেছে, তাদের কথা ছাড়া যে কোনো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল জাহাজ কিন্তু মুভমেন্ট করা খুব সম্ভব না। কারণ মুভমেন্ট করলেই ইরান সেই সকল জাহাজকে আক্রমণ করবে এবং এরকম আক্রমণ করবে ওই জাহাজকে ওইখানে জ্বালিয়ে দেবে এবং বোমা বা ব্যালিস্টিক বোমা পর্যন্ত ওরা নিক্ষেপ করতে পারে এবং ক্রু সহ জাহাজ সহ সবাইকে মেরে ফেলতে পারে। সো মানে পারমিশন ছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করা এক কথাই অসম্ভব। সো এখন বাংলাদেশের জন্য খুবই এটা নিউজ হচ্ছে যে ব্যাড নিউজ, কারণ ইরান কিন্তু অলরেডি মনে করতেছে বাংলাদেশ হচ্ছে ইরানের পক্ষে নিয়ে কথাবার্তা বলতেছে না বা ইরানের পক্ষে না। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।